চন্দ্রতল লেক এক্সপ্লোর করার পর আমরা এখন বার হয়ে যাচ্ছি। আমরা বার হয়ে যাব চিচাম ব্রিজের দিকে, কেননা এখানে অনেক সময় চলে গেছে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে চন্দ্রতল লেকের দিকে। চলুন গাইজ, আমরা এখন কিভাবে যাচ্ছি চিচাম ব্রিজের দিকে সেসবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন পাহাড়ে অজস্র প্রচুর বরফ পড়ে আছে। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আগে বন্ধুরা দেখুন পাহাড়ের উপরে, পাহাড়ে কিরকম বরফ দেখুন। যা খেটেছি আমরা উফ, আজকে টানা 6-7 ঘন্টা তোমার একভাবে। পড়ে যাচ্ছিল না তোমার পিছনে? আমার পিছনে? হ্যাঁ, একবার অভিজ্ঞতার পিছনে আর তোমার পিছনে। কেন আমার পিছনে কেন? দেখুন যখন তুমি উঠছো আমি তোমার পেছনে। এটা দেখুন, এটা একটা পাস, কুঞ্জুম পাস, কুমজম পাস। এটা হচ্ছে কুমজম পাস, খুব ভালো একটা, দেখুন পাসটা কুমজম পাস। কুমজম পাসটা দেখুন, খুব সুন্দর পাস, একটা বরফে ঢাকা আছে, সুন্দর। ও মনোমুগ্ধ করে, এতক্ষণ কষ্ট করে কষ্টটা একটু রিলিফ পেলাম এই পাসটা দেখার পর। চারিদিকে দেখুন বরফে ঢাকা। এই যে এটা হচ্ছে কুঞ্জম পাস। দেখুন আজকে হয়তো আমার শেষ ভিডিও, কেননা খুব একটা খারাপ খবর। আমার মোবাইলটা চার্জে লাগানো ছিল, সেখান থেকে বাইকে ওখান থেকে কখন খুলে পড়ে গেছে। কেন ওতে লাদাখের প্রচুর ভিডিও, স্টিল ছবি, ভালো ভালো ভিড়ের ভিডিও সব ছিল, রিলস ছিল, সেইগুলো মোবাইলটা পড়ে গেছে। অনেকটা খুঁজলাম, পেলাম না। কেননা সবাইকে বলবো স্মৃতি যেন কোনো দিন না আসে কেউ, বিগত 5-6 বছর যতদিন না রাস্তা হয়। কেন স্মৃতিতে কিছুই নেই, শুধু অফরোড আর অফরোড। ওর থেকে তো লাদাখেও অফরোড করেছি, তারপরেও ভালো রাস্তা চোখে দেখতে পেয়েছি। স্মৃতি হচ্ছে একদম বেকার জায়গা, এখানে যেন কেউ না আসে। কেননা এরকম আজকে আমার যেরকম ক্ষতি হলো, আজ ক্ষতিটা মেনলি হয়েছে কখন নাচতে নাচতে ফোন পড়ে গেছে। এটা ভালো রাস্তা হলে হয়তো পড়তো না, লক থেকে ঢিলা হয়ে পড়ে গেছে। যাই হোক, অনেক মোবাইলটার থেকে আমার ফোনে যে সমস্ত ভিডিও, যে সমস্ত স্টিল ছবি, যে সমস্ত রিল ছিল, এতদিন ধরে যে 15 দিন 20 দিন ধরে যে কষ্ট করে ছবিগুলো তুলেছিলাম, সেগুলো সব বিফল হয়ে গেল। মানে লাদাখ যে আমি কষ্ট করে এতদিন যে এসেছি, সেটা সব বিফল হয়ে গেছে। যাক, আপনারা এই সামনে দেখুন, এই যে স্মৃতিতে ঢুকেছি, এই যে স্মৃতির এই ভ্যালি, এ এমন কিছু নয়, ও লাদাখের মতোই কতকটা। লোকে স্মৃতি ভ্যালি বলে, আমারই কিছু নয়। হ্যাঁ, বিগত 5-6 বছরের মধ্যে কেউ যেন আসবেন না। এখানকার সরকার কোনো কাজ করে না। পুরো টোটাল আজকে 150 কিলোমিটার মতো গাড়ি কম বেশি চলবে এখনো পর্যন্ত। কিন্তু যা দেখছি সকাল থেকে গাড়ি স্টার্ট করা থেকে আপ টু এই পর্যন্ত, এখনো পর্যন্ত রাস্তা ভালো পায়নি। আপনারা নিজেরাই দেখেছেন বা ভিডিওতে দেখবেন, যে সমস্ত ভিডিওগুলো আসবে তাহলেই বুঝতে পারবেন যে এখানকার সরকার কোনো কাজ করে না।
বন্ধুরা এটা হচ্ছে ভ্যালি। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এই যে এটা ভ্যালি, স্পিতি ভ্যালি। এটা এই হচ্ছে স্পিতি ভ্যালির গেট। ওই হচ্ছে পিতি ভ্যালি, চারিদিকে পাহাড়। ওই যে ভ্যালির, এই হচ্ছে স্পিতি ভ্যালি। এটাই এতক্ষণ এটা হচ্ছে স্পিতি ভ্যালি। আর ভিলেজটার নাম হচ্ছে লোসার ভিলেজ। আমরা এখন লোসার ভিলেজ থেকে বার হয়ে যাচ্ছি চিচাম ব্রিজ। চিচাম ব্রিজটা হচ্ছে এশিয়ার খুব বড় ব্রিজ, উঁচু হায়েস্ট ব্রিজ, লংগেস্ট ব্রিজ। তা সেই জন্য সেটা হায়েস্ট ব্রিজ। সেই ব্রিজটা এখন দেখতে যাচ্ছি, তারপর দেখি কত দূর এগোতে পারি। সেই হিসেবেই তারপর আপনাদের আপডেট দেবো। দেখুন চাষবাস হচ্ছে, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা গ্রাম আছে। ভ্যালিটা বেশ ভালো। দেখুন কত সুন্দর ভ্যালিটা। মনটা একটু খারাপ আছে, যাক যেটা হয়, ওপরওয়ালা না চাইলে সেটা হবে না, হয়ে গেছে। দেখা যাক কি হয় পরে। স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন দেখুন, স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন। ডাকছে ওইদিকে, যেটা মান করছে ওইদিকে, ওই দোকান থেকে ফুফ করে বাঁশি দিচ্ছে কে, ওই দোকানে ডাকছে ওইগুলো। চলো পাহাড়গুলো দেখুন কত সুন্দর, আর বাঁ দিকের গুলো দেখুন কেল্লা মতো করা আছে, আর ডান দিকের পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগছে। রাতের অন্ধকারে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন আমরা চিচাম ব্রিজের কাছে যাচ্ছি। চিচাম ব্রিজ আর পাহাড়গুলো দেখুন, এখানকার পাহাড়গুলো দেখুন, দু সাইডের পাহাড়গুলো দেখুন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি পুরো অন্ধকার হয়ে যাবে। আমাদের চিচাম ব্রিজ ক্রস করতে হবে। দেখুন তার আগে পাহাড়গুলো দেখুন, ভিউটা দেখুন। ও ভিউটা দেখুন, রাত্রে বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন পাহাড়ের স্ট্রাকচারগুলো কিরকম। ও গুড মর্নিং। এখন আছি আমরা চিচাম ভিলেজে। এরপরে যাব চিচাম ব্রিজ। চিচাম ব্রিজে যাব আমরা। এশিয়ার সবথেকে উঁচু, পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজ এশিয়ার মধ্যে, এটা চিচাম ব্রিজ। ওই নিচে দেখা যাচ্ছে চিচাম ব্রিজ, ওই ব্রিজে যাব। চলুন। আর আমার মোবাইলটা নেওয়ার কথা আছে, সেটা নেব। ওপর থেকে দেখে নিন, এই যে সেই চিচাম ব্রিজ, ওটা হচ্ছে এশিয়ার সবথেকে উঁচু ব্রিজ চিচাম। চলুন আরও কাছ থেকে দেখাচ্ছি, ভিউটা দেখুন। রাস্তা খুব সরু। আমরা আজকে অনেক জায়গায় ভিজিট করতে হবে আমাদেরকে। এই হচ্ছে চিচাম ব্রিজ, দেখুন। এটা হচ্ছে এশিয়ার সবথেকে উঁচু ব্রিজ চিচাম। সবথেকে উঁচু ব্রিজ এশিয়ার, চিচাম। এই হচ্ছে এশিয়ার সবথেকে উঁচু ব্রিজ চিচাম ব্রিজ। বন্ধুরা এটা হচ্ছে চিচাম ব্রিজ, দেখুন কেবল তার দিয়ে এ করা। এই হচ্ছে চিচাম ব্রিজ, এটা হচ্ছে এশিয়ার সবথেকে উঁচু ব্রিজ, কেবল ব্রিজ। দেখুন এটা দিয়ে গাড়িও চলছে, এই দেখুন টান দিয়ে বাঁধা আছে। দেখুন এটা হচ্ছে চিচাম ব্রিজ, এটা স্পিতিতে পড়ে।
স্পিতি ভ্যালিতে আসে লোকে এই সবগুলো দেখার জন্য। দেখুন, প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। দেখুন, আজকে একটা নতুন দিন, নতুন দিনের প্রথম সকালবেলা একটা ভালো খবর জানায়। আমার মোবাইলটা একজন পেয়েছে, উনি এই চিচাম ব্রিজে এসে আমার সঙ্গে দেখা করে দিতে আসছে। খুব ভালো খবর, মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে শুনছি উনি বলছিলেন। যাক, এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু ব্রিজ, চিচাম ব্রিজ। দেখুন, কেবল ব্রিজ, এটা কেবল ব্রিজ, কত সুন্দর দেখতে। এইগুলোই তো লোকে দূর দূর থেকে দেখতে আসে। দেখুন, সেই উপরে পাহাড়ে বরফ। যাক, পাহাড়ে বরফ আছে। দেখি উনি কখন আসেন। উনি আসবেন এই দিক দিয়ে, চিচাম ভিলেজের ওই দিক দিয়ে। ঠিক আছে, আপনারা এই ভিউটা এনজয় করুন ততক্ষণ। বন্ধুরা, চিচাম ব্রিজ থেকে আমরা বার হয়ে যাচ্ছি। আমার ফোন পেয়ে গেছি। চিচাম ব্রিজ থেকে এখন পার হয়ে যাচ্ছি এখন। বাই বাই। বন্ধুরা, যাদের সঙ্গে বাই বাই করলাম তারাই আমার ফোনটা পেয়েছিল, এখন আমাদের হ্যান্ড ওভার করলো। যাক, খুব ভালো লাগছে। দেখুন ওপরের ভিউগুলো দেখুন। এখন মনটা খুব ভালো হয়ে গেছে। জয়গুরুর নাম নিয়ে আজকে রাইডে স্টার্ট করছি। চলুন বন্ধুরা, আমরা এখন কিব্বার ভিলেজে এসেছি, আর 1/2 কিলোমিটার বাকি আছে চাচল ব্রিজ থেকে। দেখুন ভিলেজটা কীরকম সাজানো গোছানো, আর এদিকে পাহাড়গুলো দেখুন। এই হচ্ছে কিব্বার ভিলেজ। ও একটা মনেস্ট্রি আছে। বন্ধুরা দেখুন, এই একটা মনেস্ট্রি, এটা কিব্বার ভিলেজ। কিব্বার ভিলেজটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো। ছোট্ট একটা মনেস্ট্রি আছে ওপরে। দেখুন গ্রামটা দেখুন, আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্যই। এবার কি মনিস্ট্রি যাব আমরা, কি মনিস্ট্রিতে, কিব্বার কি মনিস্ট্রিতে যাওয়ার পর দেখুন কিব্বার ভিলেজটা দেখুন কত সুন্দর সাজানো। টেম্পল, এটা হচ্ছে কিব্বার ভিলেজের এটা ভিউ পয়েন্ট। চিচাম গ্রাম ভিলেজ ছিল এটা। চিচাম ভিলেজ থেকে আমরা ঘুরে ঘুরে এখানে চলে এসেছি কিব্বার। এই দেখুন কিব্বার ভিলেজ, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে আপনাদের একটু ছবি তুলে ধরলাম। গ্রামে কালকে রাত্রে আমরা ছিলাম, চিচাম ভিলেজ, আর এটা হচ্ছে কিব্বার। এটা কত সুন্দর ভিউ পয়েন্টটা দেখুন। কিব্বার ভিলেজ থেকে নামার সময় রাস্তাটা দেখুন কত ডেঞ্জার, একদম সরু ন্যারো রোড, কত আস্তে আস্তে গাড়ি, কত রিক্সে, খুব সাবধানে নামতে হবে। খুব ন্যারো রোড দেখুন, পাহাড়ের কোল দিয়ে একদম, কোনো রেলিং নেই, কিছু নেই। রোডটা কিন্তু খুব সুন্দর লাগছে চালাতে গাড়ি। নিচে দেখুন বড় খাদ ডান দিকে, দেখলেই ভয় লাগবে।
ওয়েলকাম। দেখুন কি লেখা আছে আমি বুঝতে পারছি না ওদের ভাষায়। নিচেটা দেখুন কি সুন্দর চাষ হয়েছে। দেখুন এটা হচ্ছে কি মনিস্ট্রি। আমরা কি মনিস্ট্রিতে যাচ্ছি, কিববাট থেকে ঘুরে ওই যে সামনে দেখুন কি মনিস্ট্রি ভিউ দেখা যাচ্ছে। আর নিচেটা দেখুন, ও কত সুন্দর বিউটি। কি মনিস্ট্রিটা দেখুন কত উপরে, উপরে নীল আকাশটা দেখুন, পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই যে সামনে এটা হচ্ছে কি মনিস্ট্রি। দেখুন কত সুন্দর ওপর থেকে ভিউটা দেখুন নিচের, ও কি অসাধারণ লাগছে। এগুলো এত সুন্দর বিউটি, এইসব জায়গায় না আসলে পাওয়া যাবে না। কালকে পর্যন্ত খারাপ লাগছিল, এত অফরোড করেছি, কিন্তু আজকে মনটা বেশ ভালো লাগছে নিচের এই ভিউগুলো দেখে। আর এই সামনে কি মনিস্ট্রি দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন দেখুন কি মনিস্ট্রির বাইরের ভিউটা দেখুন। এই যে উপরে কি মনিস্ট্রি, এখন উপরে হেঁটে হেঁটে কতটা পারি যাব, তারপরে আপনাদেরকে ফের ভিউগুলো তুলে দেখুন। এই সাইডের ভিউটা দেখুন কি মনিস্ট্রির আশেপাশে। দেখুন কি মনিস্ট্রিতে যাওয়ার রাস্তা দেখুন, কত সুন্দর পরিবেশ। এই রাস্তা দিয়ে এখন কি মনিস্ট্রি যাব। এই যে দেখছেন উপরে মনিস্ট্রিটা, এখানে ছোট ছোট বাচ্চাদের বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হয়, স্কুল টাইপের, গুরুকুল টাইপের। এখানে বৌদ্ধ ধর্ম শেখানো হয় বাচ্চাদের। দেখুন এই মনিস্ট্রিতে এইসব লামারা আসছে, ছোটো ছোটো লামারা আসছে, এরা এখানে শিক্ষা নেয়। বাইরের চারপাশটা দেখুন কত সুন্দর। ছোট লামাদের দেখছেন, এই লামারা এখানে বৌদ্ধ ধর্ম শিক্ষা নেয়, স্কুলও বলতে পারেন। এখানে গুরুর কাছে শিক্ষা নেয়। এই হচ্ছে কি মনিস্ট্রি, এখানে বুদ্ধ ধর্ম শেখানো হয়, ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়াশোনা করে। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়। এই যে কি মনিস্ট্রির হচ্ছে মেন গেট দেখুন, এটা হচ্ছে কি মনিস্ট্রির মেন গেট। এখান থেকে এন্ট্রি। কি মনিস্ট্রির হচ্ছে মেন গেট। বাচ্চাদের এখানে সব শেখানো হয়। দেখুন আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে। এক তো ফোন নিয়ে সময় নষ্ট হয়েছে, আর দ্বিতীয়ত আজকে আমার একটা ভুলের জন্য একটা ছোট্ট দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, সেটা নিয়ে অনেক সময় চলে গেছে। আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে। চলুন আজ হোমস্টে নিয়ে থেকে যাই, কালকে আবার নতুন করে রাইড শুরু করব। এতদিন রাইড করছি, আজকের দিনটা খুব খারাপ গেছে আমাদের। এই মনে হচ্ছে এই হোমস্টেটা আমাদের নিতে হবে আজকে। চলুন।
साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।